বললাম না আমার মামাতো বোনের বাড়িতে যাবো, ওর বড় মেয়ের বিয়ে, কত করে বলে গেছে, আমিও কথা দিছি। কি যাবো কিন্তু? যাবো যাবো। আচ্ছা চল ওঠ, শুবি না কিন্তু? না শোনো যাও না। চলে এসছি দেখ। কি হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? যা বাবা, এখানে গোসলটা করে নে। পুকুরে গোসল করবো? গান করবে না ভাই, তাহলে আমি গানটা করি। আর তুই গান করতে হবে না, গান গাইবো মায়া, উড়াইয়া দিবেস, কোনো কথা নেই, ঠিক আছে? মায়া হবে না। ধন্যবাদ। কই যাচ্ছিস এত সকাল সকাল? তো গ্রামটা ঘুরে দেখবো না, এত সুন্দর জায়গা। গ্রাম ঘুরে দেখবি মানে? তুই এই রাস্তাটা চিনিস? কি রে আবির, তুই এখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন? আচ্ছা মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, জানিস ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল, অথচ কপালটা দেখ পাহাড়ে। এটা কিন্তু অনেক স্মার্ট না। আরে কিছু না কিছু না, তুমি যাও তো, এখন যাও। আচ্ছা তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন? আমি কিন্তু খেয়াল করছি। মা মেলামেশা কই করছি, এখান থেকে আর কি করবো বলো? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলি। ওই পর্যন্তই যেন থাকে। আজ নিতু বুবু চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই, আমার ছোটবেলা খেলার সাথী ছিল, কত কথা বলতাম বুবুর সাথে, সুখের কথা দুঃখের কথা, কোনো কিছু বাদ দিতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 লক্ষ টাকা দান, ধার্য করে 2 লক্ষ টাকা সুদ দিয়া। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত, তুমি কাছে আসলে বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তোমার কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে বুবু চলে গেল যে। চলে তো সবাই যায়, এর নতুন কি? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায় ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না। আমি তোমাকে ভালোবাসি মায়া, আমি তোমাকে ভালোবাসি। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করোনার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। এখন আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। সরি আবির, এটা কোনোদিন সম্ভব না। আমরা যাই রে, তোরা বাসায় যা, আর আশা রাখি না। আরে না, ঘাট পর্যন্ত আগায় দিয়ে আসি। না না, বাড়িতে কত মেহমান, আমরা দুজনেই দিতে পারবো, তোরা বাসায় যা। পারবা তো বাবা? জি খালা, অবশ্যই পারবো। হাই, আরে ওঠ। আমি যাবো না, আমি মায়াকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো, আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না। মা, এটা কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তো পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা, আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করোনা করছো আবির? মায়া, আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির, তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনে চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য, আমার তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেল।